হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে আগামী 24 ঘন্টায় তোমার তোমাকে নিয়ে কী ফিলিংস থাকবে। খুবই গরম, শর্ট রিডিং করব। তো বেশি বকবক না করে বলি যে আমি হলাম সুমনা, যে তোমার জন্য 13 কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি আর ল অফ অ্যাজাম্পশন নিয়েও আজকাল কথা বলছি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। প্রচণ্ড গরম, ফ্যানটা হালকা চালিয়ে রেখেছি, হয়তো একটু হালকা আওয়াজ পাচ্ছ তোমরা। তো চলো দেখে নেবো ফার্স্টে তোমার। আর যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চাও 8508887888, সরি 850888781178, এই গন্ডগোল করে দিচ্ছি, নিজের নাম্বারই ভুলে যাচ্ছি। যেই নাম্বারটা ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। ফি স্ট্রাকচার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নেবো এর মধ্যে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের কারেন্ট এনার্জি কী রয়েছে, তোমার পার্টনারের 24 ঘন্টায় কী এনার্জি থাকবে সেটাও দেখবো, ঠিক আছে? এই মুহূর্তে যারা আমার কথা শুনছে বা যারা রিডিংটা দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, 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 ওম শ্রী মহাকালী। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। জয় মা কালী। ওকে, দেখো 6 এনার্জি আসছে, নাইট অফ সোর্স। দেখো তোমরা না খুব পিওর একদম হার্টেড পারসন রয়েছো অ্যান্ড নিজের মনকেও ব্যালেন্স করতে শিখে গেছো, ফিনান্সিয়ালি বা নিজের কেরিয়ারকেও সুন্দরভাবে গুছিয়ে চলছে। একটা ওভারঅল হ্যাপি ব্যাপার। খুব ডেসপারেটলি কোনো দিকে এগিয়ে যাচ্ছ যেটা তোমার জন্য ভালো বেনিফিশিয়াল আসবে, সেটা তোমার রিলেশনশিপটাকেও ঠিক করবে, তোমার কেরিয়ারটাকেও ঠিক করবে, এরকম এনার্জি আছে। ওয়াও, ম্যাজিশিয়ান এনার্জি আসছে, হাই প্রেস্টিয়াস। ওকে, কোনো ব্যাপার নিয়ে কনফিউশন রয়েছে, কোনো ডিসিশন স্ট্রিকি ছোট্ট ব্যাপার নিয়ে কোনো ডিসিশন নিতে হয়তো মেবি তোমাদের রাইট নাও একটু সমস্যা হতে পারে। বাট ইউ আর ম্যাজিশিয়ান, দ্য হাই প্রেস্টিয়াস, দ্য ম্যাজিশিয়ান এনার্জি এসছে। ব্যালেন্স থেকে কী করে ডিসিশন নিতে হয় আর কী করে ম্যানিফেস্ট করতে হয় সেটা তোমরা খুব চুটকি বাজিয়ে জানো আর খুব কুইকলি করতে পারো। আগে হয়তো পারতে না, এখন শিখে গেছো সিচুয়েশনকে কী করে হ্যান্ডেল করতে হয়, নিজের মনকে কী করে শান্ত করতে, কী করে পজিটিভ থাকতে হয় তোমরা কিন্তু শিখে গেছো। কোনো ব্যাপার হয়তো খুব ডিলে হচ্ছে, তো ডিলে হচ্ছে বলে পরেশান হও না, ঠিক আছে? ওভারঅল তোমার পার্টনারের প্রতিও একটা গুড রিলেশন যাতে হয় তার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার সেটা তুমি নিচ্ছ, নিজেকে শান্ত করেছো। কোনো ব্যাপার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু তাড়াহুড়ো করছো, যেটা হয়তো দেরি হয়ে যাচ্ছে, হয়তো তাড়াহুড়ো করতে যাচ্ছ আর সেটা দেরি হয়ে যাচ্ছে। লিসেন টু ইয়োর ইনটিউশন। এঞ্জেল তোমাকে বলছে এখানে যদি কোনো কাজ হচ্ছে না বা কোনো কাজ দেরি হচ্ছে তো ইনটিউশনকে ফলো করো। ইফ ইউ বিলিভ, কি বিলিভ করার কথা বলছি, ইফ ইউ আর রেডি, তুমি যদি মেন্টালি রেডি থাকো, যদি বিশ্বাস করো, তো ইয়েস ইউ ক্যান অ্যাচিভ ইট। ওকে, বিগ হ্যাপি চেঞ্জ তোমার লাইফে আসবে। আর এঞ্জেল বলছে ইয়েস তুমি অ্যাচিভমেন্টও করবে, জাস্ট একটু ওয়েট করে যাও। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি কারো হেল্প করতে হয় বা কারো হেল্প নিতে হয় তাহলে তোমরা এখানে নিতে পারো। এখানে হেল্প মানে হয়তো তুমি ট্যারোর গাইডেন্স নিতে পারো, কোনো সঠিক জ্যোতিষী বা সঠিক কোনো দেবতার পুজো করে তুমি করতে পারো। দেখো কোনো কিছু আমরা মিডিয়েটার যত কিছু প্রবলেম হয়ে যায়, কোনো বাবা তান্ত্রিকের পাল্লায় পড়ো না প্লিজ। সঠিক ট্যারো কার্ড রিডার যে তোমাকে পজিটিভ কথা বলবে, যে তোমাকে পজিটিভ গাইডেন্স দেবে তার কাছে যাও। যে জ্যোতিষীর কাছে যাচ্ছ সে তোমাকে পজিটিভ ডিরেকশন দিতে পারে, ঠিক আছে? দেখো আমরা ইচ্ছে শক্তি দিয়ে, আমি বারবার ইচ্ছে শক্তির কথা কেন বলছি, ইচ্ছে শক্তি দিয়ে কিন্তু তোমার হাতে যে জিনিস লেখা নেই হাতের রেখায়, সেই জিনিসও তুমি কিন্তু অ্যাচিভ করতে পারো যদি তোমার মধ্যে এতটা স্ট্রেংথ থাকে। তো রাইট নাও যদি সেরকম কন্ডিশনে আছো, কি করলে কি হবে, লাভ স্পেল করাতে চাও বা ধরো ট্যারো রিডিং নিতে চাও, লুসো গ্রিড অনুযায়ী নিজের পুষ্টি চেক করাতে চাও, তো অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে যার জন্য তুমি ভিডিওটা দেখতে এসছো তার কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমাকে নিয়ে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, থার্ড পার্টি সামথিং। কেউ আমায় জিজ্ঞেস করেছো থার্ড পার্টি কীভাবে রিমুভ করা যায়। দেখো যতই টেকনিক হ্যানা ত্যানা করো না কেন, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি যেটা বলি, তোমার পার্টনারের সঙ্গে তোমার রিলেশনটা যেন ভালো হয়ে যায়, তাও থার্ড পার্টি এমনিই চলে যাবে।
যদি ফিজিক্যালি না প্রেজেন্ট হচ্ছে, তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করতে চাইছে না, কথা বলতে চাইছে না, তো তুমি মেন্টাল হিলিং তাকে পাঠাও, লাভ ভাইব্রেশন পাঠাও, কোনো করো, অ্যাফার্মেশন পজিটিভলি বলো, লেখো, বারবার, মানে অ্যাফার্মেশন এতবার বলো যেন তোমার মাইন্ড ওটাকে অ্যাকসেপ্ট করে তোমার রিয়েলিটিতে সেটা প্রেজেন্ট করে দেয়। ঠিক আছে, তো এগুলো করতে থাকো। কিভাবে করবে, কিভাবে গাইডেন্স নিতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। এই মুহূর্তে যারা আমার সঙ্গে কানেক্টেড হয়েছে তাদের পার্টনারের পার্টনারের কি আগামী 24 ঘন্টায় ফিলিংস বা অ্যাকশন থাকতে পারে। দেখো, তোমার পার্টনার কোনো না কোনো দিকে খুব ধাবিত হয়েছে, কোনো ব্যাপার নিয়ে হয়তো কনফিউশন আছে, বাট কি করবে না করবে কোনো ডিসিশন তোমাকে নিয়ে 24 ঘন্টায় হয়তো নিয়ে উঠতে পারছে না, এরকম সিচুয়েশন থাকতে পারে। ডেসপারেটলি হয়তো তোমার সঙ্গে কথা বলবে না, কোনো জেদ, ইগো বগেরা দেখাতে পারে। ঠিক আছে, নাইট অফ সোর্স দেখাচ্ছি, ফুল দেখাচ্ছি, তোমার কথা শুনবে না, কোনো না কোনো ব্যাপার নিয়ে হয়তো আর্গুমেন্ট হতে পারে। তো সাবধান, তুমি যখন জেনে আছো ঝগড়া হতে পারে, তুমি আর তোমার দিক থেকে কোনো সামথিং কিছু করবে না। দেখো, তুমি যদি এই ভিডিওটা দেখে সাবধান হয়ে যাও আর কোনো উল্টাপাল্টা কথা তুমি না বলো, তাহলে তার দিক থেকে যদি কোনো নেগেটিভ স্টেপ নেওয়ার ছিল যে দর বাবা আমার আর তোর সঙ্গে সম্পর্ক রাখারই নেই, তুই ঘুরডি ওড়া, তাহলে হয়তো সেটা আর নেবে না। তো ঝগড়া তোমার দিক থেকে যেন না বাড়ে এটাই চেষ্টা করবে, নাহলে কিন্তু কোনো স্ট্রং স্টেপ সে নিতে পারে। আর যদি তুমি শান্ত থাকছো, কোনো রিয়্যাক্ট করছো না, কোনো রকম আর্গুমেন্ট করছো না, তাহলে সে কিন্তু শান্ত হয়ে যাবে। যারা রিয়্যাক্ট করে ফেলবে তাদের বলে রাখি সাবধান থাকতে হবে। যারা সাবধান থাকবে না তাদের পার্টনারের সঙ্গে মেবি একটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে, বিকজ দ্য হারমিট কার্ড এসছে এবং দ্য কিং অফ কাপ এসছে কার্ড। যারা এই মুহূর্তে শান্ত থাকবে না তাদের জন্য বলি তার পার্সনের সঙ্গে তার নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসতে পারে। আর যারা শান্ত থাকবে তাদের পার্সন বুঝবে যে এই মানুষটা আমাকে এত ঝেলে, আমাকে খুব ভালোবাসে, মনে হয় একে কান্নাকাটি করিয়ে লাভ নেই। অ্যান্ড নেগেটিভিটি বা ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসছে। যারা মনে করছো ইয়েস আমার পার্টনার আমার সঙ্গে কিছু সামথিং নেগেটিভিটি হচ্ছে, তো স্ট্রং, তুমি যদি তোমার পার্টনারের সঙ্গে ঝগড়া ঝামেলা করে ফেলছো, তাহলে বলবো যারা তোমাদের ক্ষতি করতে চাইছে বা নজর লাগাতে চাইছে বা চাইছে না তোমাদের রিলেশনশিপটা হোক, তারা কিছু না কিছু রং স্টেপ নিতে পারে। 24 ঘন্টায় তোমার পার্সনের ফিলিংস কিন্তু এরকমই থাকতে পারে। তো দেখো কি করবে, তোমার হাতেই কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি রিড করলেও তো খুব বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এঞ্জেলস কি বলছে সেটা আমরা দেখে নেবো এই মুহূর্তে। ঠিক আছে, এই মুহূর্তে এঞ্জেলের কি গাইডেন্স, মানে মাথা ফ্যান চলছে, মাথা থেকে ঘাম গড়াচ্ছে, এত গরম। এঞ্জেলের গাইডেন্স কি রয়েছে, এঞ্জেলের গাইডেন্স কি রয়েছে এই মুহূর্তে আমার ভিউয়ারের জন্য, এঞ্জেলের গাইডেন্স কি রয়েছে। ওকে, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, কাউকে সাহায্য করার কথা এখানে বলছে। লেটিং গো, তোমার পার্টনারের জন্য হয়তো কোনো সিচুয়েশনকে, মানে এই মুহূর্তে তার কোনো জিনিস যেটা করে লাভ নেই, যেটা ঝগড়া করে ঝামেলা করে লাভ নেই, সেটাকে লেটিং গো করতে বলছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, যাদের নেগেটিভিটি হয়ে আছে অলরেডি রিলেশনশিপ, তাদের রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট হবে। আর যে সিচুয়েশনগুলো নেগেটিভ ছিল সেগুলো পজিটিভের দিকে কনভার্ট যাবে। হেল্পফুল পিপল, কোনো না কোনো পজিটিভ পার্সন আসবে তোমাদের মাঝখানে যে তোমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করবে। ইনটিউশন ফলো করতে হবে তোমার পার্টনারকে এই মুহূর্তে, ইনটিউশন ফলো করতে হবে। রিকনসিডার, মানে যেখানে ক্ষমা করলে বা ক্ষমা চাইলে জিনিস ব্যালেন্স হয়ে যাবে, সেখানে সেরকমই করতে হবে। আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগছে না, তোমরা সাবধানে থাকো, ভালো থাকো। আর ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। লাভ ইউ, টাটা, অল, বাই।